মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। তো একটা নতুন দিনের সকাল, আর গরমের তাপদাহটা কিন্তু যেদিন যাচ্ছে তার পরের দিন আরও বেশি বাড়ছে। তো আজকে বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। আর আজকে বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে, তো জবা ফুলগুলো তুলে নিয়ে তারপর এদিকে টগর ফুলও ফুটেছে অনেকগুলো। দেখো কতগুলো টগর ফুল ফুটেছে, আর অনেকগুলো জবা ফুলও ফুটেছে। সব আমি তুলে নিলাম, দূর্বা তুলে নিয়েছি। এবার কিছু বেলপাতা তুলছি, যেহেতু বৃহস্পতিবার দিন, তো বাড়িতেই সব যখন রয়েছে সেই জন্য আর কিছুই কিনে আনি না। তো দেখো এখানে কচি কচি সব বেলপাতাগুলো হয়েছে, সেগুলো তুলে নিচ্ছি। নিয়ে পান পাতাও তুলবো। আমাদের পান গাছটা দেখো ঘরের ওয়াল বেয়ে উঠছে উপর দিকে। তো এই দেখো এখান থেকে একটা পান পাতা ছিঁড়ে নিলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই আগে আমি ঠাকুরের এই সব কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম। তো এই দেখো কতগুলো জবা ফুটেছে, আর এখানে সমস্ত বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছি। তো হয়ে গেছে আমার ঠাকুরের সমস্ত কাজ, ঘরটা ঝাড় দেওয়াও হয়ে গেছে। এবার চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে সোনাই স্কুলে যাবে, তো আজকে বৃহস্পতিবার, ওর আবার স্কুলের পরে পড়া থাকে, তো সেই জন্যে ওর দুটো টিফিন আমাকে রেডি করতে হবে। তো এখানে সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। সকালবেলা সবাই সেদ্ধ ভাত খাবে। আর আমার একদমই কয়েকদিন সকালবেলায় একদমই খেতে ইচ্ছা করছে না। সকাল কি বিকেল কি সারাদিনই একদম খেতে ভাল লাগছে না। যা গরম পড়েছে, মনে হচ্ছে ঠান্ডা কিছু আর লিকুইড কিছু খায়, এরকম লাগছে। একদমই খেতে ইচ্ছেই করছে না। তো যাই হোক, ইচ্ছে না করলে না খেলে চলবে না, তাতে শরীরের ক্ষতি। আর খিদে যখন না পায় সেটাও কিন্তু একটা ক্ষতি। তো যাই হোক, দেখা যাক, ইচ্ছে করে খেতেই হবে। তো এদিকে রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, সোনার জন্য তরকারিটাও বসিয়ে দিয়েছি। তারপর ওর জন্য আমি কিছু পরোটাও বানিয়ে নেব, পরোটা তরকারি দেব। তারপরে এদিকে ডিম দিয়ে ভাতটাকে ওই ফ্রায়েড রাইসের মতন, মিক্সড ফ্রায়েড রাইসের মতন বানিয়ে দেব। দুটো টিফিন, একটা স্কুলে বসে খাবে আর একটা পড়তে গিয়ে ওই বাড়িতে, ওর বান্ধবীর বাড়িতে বসে খাবে। কারণ স্কুলের পরেই পড়াটা রয়েছে, সেই জন্য। আর একদম স্কুলের পাশেই ওর বান্ধবীর বাড়িতে পড়া থাকে। তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা জানো, আমি আগের ব্লগগুলোতে বলেছি। তো সেই জন্যে দুটো টিফিনের তাড়া রয়েছে। আর বৃহস্পতিবার অনেকটা কাজের চাপ, ভাবতেই পারছি না কখন কোনটা করব। আর এই যে গরম, একবার বসলে পাখার নিচে আর কিন্তু উঠতে মন চায় না। কিন্তু কিছু করার নেই, সব কাজগুলো একের পর এক গুছিয়ে নেব। আর যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয় ততই কিন্তু ভালো, কারণ গরমের মধ্যে এক কাজ বারবার করতে গেলেও ভালো লাগে না, আর বেশি দেরি হয়ে গেলে গরমটা আরও বেশি লাগে। তো যাই হোক, এই দেখো পরোটাগুলো কিন্তু আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার শোনার জন্যে যে ভাতটা বানাবো সেইটার জন্য এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কুচি করে তেলের উপর দিয়ে দিলাম। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে এবার এটাকে একটু ফাঁকা করে মাঝখানে তেলের মধ্যে দিয়ে দেব একটা ডিম। এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করব। আগে আমার ব্লগে আছে, তো যারা নতুন ভিউয়ার্স আছো তারা তো জানো না, সেই জন্যে আজকে আবার রেসিপিটা একবার দেখিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে ভাত। এটা আমরা ঘরে যে ভাতটা খাই সেই চালের ভাতটাই দিয়েছি, অন্য ভাত চাইলেও তোমরা দিতে পারো। তো এই দেখো এরকম করে কিন্তু আমি পুরো ভাতটাকে বানিয়ে নিয়েছি। আর সোনা এটা খেতে খুবই ভালোবাসে। তো এই যে এখন ওর টিফিন বক্সটা আমি রেডি করে দিচ্ছি। এখন 3টে টিফিন বক্স রেডি হবে, একটার মধ্যে ভাত, একটার মধ্যে দেখো পরোটা, আর একটার মধ্যে তরকারি। তো এই যে পরপর 3টে টিফিন বক্স পুরো রেডি। এবার আমি সব মুখগুলো বন্ধ করে ওকে 1 বোতল জল দিয়ে রেডি করে টেবিলে রেখে এসে তারপর ওকে খাওয়াবো। তো এই যে টিফিন বক্সগুলো কিন্তু সব আমি রেডি করে নিয়েছি। তো প্রত্যেক বৃহস্পতিবারে এই চাপটা কিন্তু আমার থাকে, কারণ বৃহস্পতিবারেই পড়াটা হয়। আর এদিকে বৃহস্পতিবারে যারা গৃহিণীরা আমরা প্রত্যেক বাড়িতে কিন্তু কাজের একটু ঝামেলা থাকেই, কারণ বৃহস্পতিবারে পুজোর ঝামেলা থাকে, সংসারে কাজকর্ম সব কিছু একটু অন্যরকম হয়। এটা আমি মনে করি, আমার মনে হয় তোমাদেরও হয়। তো এই দেখো টিফিন, জলের বোতল সব রেডি করে রাখলাম। এবার সোনাকে আমি খাইয়ে দিচ্ছি। ও খেতে খেতে টিফিন বক্সগুলো সব ব্যাগের মধ্যে তুলে নেবে, আর এদিকে খাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে। গাড়ি আসারও টাইম হয়ে গেছে,
এই যে গরম পড়েছে, এই গরমের মধ্যে মানে স্কুলে যাওয়া একটা ভীষণ চাপের হয়ে যাচ্ছে। বাড়িতে থাকলে ওরা সবসময় একটু জল খাচ্ছে, খাচ্ছে, স্কুলে গেলে কিন্তু আর ওটা হয় না। তো সোনা স্কুলে চলে গেছে, এবার আমার তো খেতে একদমই মন চাইছে না। তো ভাবলাম একটা বেল রয়েছে বেশ অনেক দিন ধরে, হয়তো এটা নষ্ট হয়ে যাচ্ছে, আজকে একটু বেলের শরবত খাওয়া যাক। তো বেলটাকে ভেঙে দেখলাম এক সাইডে একটু কেমন কেমন হয়ে গেছে আর এক সাইড ভালো রয়েছে। তো কিভাবে আমি বেলের শরবত করি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে বেলটাকে ভালো করে আমি চটকে নিচ্ছি জল দিয়ে। এই দেখো এরকম পাতলা করে জল দিয়ে চটকে নিয়ে ওর ভেতরে যে বীজগুলো রয়েছে, যে আঁশগুলো রয়েছে, এরকম নিংড়ে ফেলে দিচ্ছি। এটাকে খুব ভালো করে নিংড়ে ফেলে দিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো, যদি চাও তোমাদের স্বাদ অনুসারে দিও। দিয়ে ভালো করে গুলিয়ে এই দেখো পাতলা একটা শরবত কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার একটু রিল্যাক্সে বসে শরবতটা খাবো, অল্প অল্প সিপ সিপ করে। তো বেশি তাড়াহুড়ো করব না, কারণ এরপরে আমার অনেকগুলো কাজ রয়েছে। আর এখন বাড়িতে নীলাঞ্জনাও নেই, একা একা আমি সব কাজগুলো করব। তো ভাবলাম ধীরে সুস্থে বসে বসে একটু আরামসে পাখার হাওয়া খেতে খেতে শরবতটা ফিনিশ করি। তো শরবতটা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সেই ঘরটা মুছবো। তো কিছুটা ফিনাইল দিয়ে তারপর ঘরটাকে আজকে ক্লিন করে মুছবো। এখন আমি প্রত্যেক দিনই ফিনাইল দিয়েই ঘর মুছি, কারণ অনেক সময় আছে মেঝের মধ্যে শুয়ে পড়ে, বসে পড়ে। তো সেই জন্যে এমনিও আমি ফিনাইল দিয়ে ঘর সবসময় মুছে থাকি। রেগুলার না মুছলেও একদিন দুদিন বাদে বাদে ফিনাইল দিয়েই মুছি। তো এখন সেটা কন্টিনিউ করছি। তো যাই হোক, ওই সব ঘরগুলো মোছা হয়ে গেছে। এবার এই ঘরটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর আমার আরও কত কাজ বাকি। আর বৃহস্পতিবার দিন আসলেই আমি ভাবি কোথা থেকে কাজ শেষ করব আর কোথায় গিয়ে শুরু করব, কারণ এতটা কাজের চাপ আর এই যে গরম, এক নিঃশ্বাসে মনে হয় কাজগুলো সব কমপ্লিট করি। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি আমি পুজো করতে। এই দেখো এই পান পাতাটা কিন্তু আমাদের গাছের, বাড়ির গাছের পান পাতা। তো সব কিছু বাড়ির ফুল, বেলপাতা, দূর্বা সমস্ত কিছু বাড়িরটা দিয়েই কিন্তু পুজো দিচ্ছি। তো বৃহস্পতিবার দিন পুজো দেওয়াটা হয়ে গেলে কিন্তু অনেকটা চাপ কমে যায়। তো সেই রকম আজকেও আমি তাড়াতাড়ি করে পুজো করতে বসে গেছি। পুজোটা হয়ে গেলে তারপর আমার আর কোনো চাপ থাকবে না। পাঁচালি পড়া থাকে, সেই জন্যে পাঁচালি পড়তেও তো অনেক টাইম লাগে। তো ভাবি যে কখন যে শেষ করব পুজোটা। তো যাই হোক, ঠাকুর করে আমার সমস্ত কাজ গুছিয়ে তো আমি পুজোয় বসে গেছি। পুজোটা শেষ হয়ে গেলে তারপর লাঞ্চ করতে যাব। তো এই দেখো ঠাকুর পুজোটা করে নিচ্ছি। তো সকালবেলা একদম 6টার সময় ঘুম থেকে উঠে এই গরমের মধ্যে রাত পর্যন্ত প্রত্যেক দিন গুছিয়ে যেভাবে আমি কাজ করি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর পুরো সকাল থেকে রাত পর্যন্ত। তো এই যে পাঁচালি পড়ে নিলাম, পুজোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এই যে আজকে লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চটা আর আজকে রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছি। আর এই দেখো এখন প্রায় 6টা বাজতে 5 মিনিট মতন বাকি, 3-4 মিনিট। নীলাঞ্জনা এখন বাড়িতে এলো, সেই সকাল 9টায় বেরিয়েছে। স্কুল করে পড়ে তারপরে বাড়ি আসলো। আসার সাথে সাথে চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছে। আমি ওকে শরবত দিয়ে দিলাম। শরবত খেয়ে দেখো আইসক্রিমও নিয়ে এসেছিলো। তো এই যে আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি। আর আইসক্রিম খেতে আমরা 3জনই ভীষণ ভালোবাসি। সেই জন্যে গরমের মধ্যে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে কিন্তু আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিম খেয়ে আবার হাত মুখ ধুয়ে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। আর গরম বলো আর শীত বলো, আমি সবসময় চেষ্টা করি সন্ধ্যাবেলায় একটু ধুনো দেওয়ার। তো আজকেও ব্যতিক্রম নয়, আজকেও ধুনো দিয়ে দিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগছে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ব্লগ বানানোর জন্যে। তো অবশ্যই প্রচুর সাবস্ক্রাইব করো।
তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে এখন একটু চানাচুর মুড়ি মাখাচ্ছি। তো এখানে প্রথমে অল্প তেল দিয়েছিলাম, তারপর ওর বাবা আবার বললো না একটু আচারের তেল দাও। তো আমাদের সেদিনকে মিক্সড আচার কিনে নিয়ে এসছে, তো সেই আচারটাও দেব। তো তার আগে একটুখানি ভালো করে মেখে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা চানাচুর মুড়ি আর এমনি তেলটা দিয়েছিলাম। তারপর এই দেখো এরকম সুন্দর হয়েছে মাখা। তো এরকম মুড়ি মাখা কিন্তু ভীষণ ভাল লাগে খেতে। তারপর এই দেখো মিক্সড আচারটা সেদিনকে আমাদের কিনে এনেছি। এবার আমাদের গাছে একটা আমও হয়নি, মানে অন্যবার বাড়ির আম দিয়েই আমি আচার করে রাখি, আর এবছর একটা আমও হয়নি। তোমাদের কোনো একদিন আম গাছ দেখাবো। তো মানে বলে না একটা অন্তত হয়, তো একটা আমও হয়নি, যার জন্য এবার আচার কিনেই হয়তো বানাতে হবে। তো এই যে এখন ডিনার বানাতে চলে এসেছি, ডিনারটা বানিয়ে তারপর ডিনারটা করব। তো আজকে রুটি তরকারি, আর এদিকে দেখো সোনা দুপুরে তো টিফিন খেয়েছে, ওর জন্য একটু ভাত বানিয়েছি, ও ভাত তরকারি খাবে আর আমরা রুটি তরকারি খাবো। আর এই যে কালকের মর্নিং ড্রিঙ্কের জন্য চিয়া সিড ভিজিয়ে রাখছি, আর সঙ্গে জিরেটাও ভিজাবো সকালবেলায় খাওয়ার জন্যে। তো সেগুলো সব রাতে গুছিয়ে রাখছি, রেখে তারপর আমি শুয়ে পড়বো। এই যে জিরেটাও ভিজিয়ে রাখছি একদম জলের মধ্যে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। আর আমাকে যারা সাবস্ক্রাইব করছো না তারা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো এই দেখো সব ভিজিয়ে রেখে দিয়েছি, এটা আমার আজকের মতো সব কমপ্লিট হয়ে গেল। কালকে সকালবেলা এই দুটো ড্রিঙ্কই কিন্তু করব। তো চলো এই দেখো 2 গ্লাসের মধ্যে সারা রাত ভিজবে। নেক্সট ব্লগে সুন্দর একটা দিনের শুরুতে দেখা হচ্ছে।